21 এপ্রিল 2026। জাপান এমন একটা কাজ করলো যেটা গত 80 বছরে সে করে। যে দেশটা নিজের সংবিধানেই লিখে রেখেছিল যে কোনোদিন অস্ত্র বেচবে না, সেই দেশটা মাত্র একটা মন্ত্রিসভার বৈঠকে মাত্র একদিনে সেই নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে দিল। আর ঠিক পরের দিনই ভারত জাপানের কাছ থেকে সামরিক অস্ত্রশস্ত্র কেনা বেচার কথা শুরু করে দিল। আর চীন বলল এটা হচ্ছে বেপরোয়া সামরিকরণ। এখন প্রশ্নটা হচ্ছে, যে দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে একটা বুলেটও কখনো বেচেনি, সে হঠাৎ করে তার বিপুল অস্ত্রশস্ত্রের ভান্ডার সারা বিশ্বের জন্য কেন খুলে দিল? ভারত, যে তার বেশিরভাগ অস্ত্রশস্ত্র কেনে রাশিয়ার কাছ থেকে, সে হঠাৎ তড়িঘড়ি করে জাপানের কাছ থেকে কেনার সিদ্ধান্ত কেন নিল? আর চীন এই দুটো দেশের সাবমেরিন চুক্তিতে কেন এতটা চিন্তিত? এই তিনটে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি পেলাম বিরাট একটা প্যাটার্ন। আর সেই প্যাটার্ন আমাকে নিয়ে গেল একটা বিশাল বড় প্রশ্নের দিকে। আজ আমরা সেটা নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন। চলুন একদম ফ্যাক্টস নিয়ে আলোচনা করি। প্রথমে জাপানের বিষয়টা বুঝি। জাপানের খবর অনেকেই দেখেছেন, কিন্তু কেন, এই প্রশ্নটা খুব কম লোকে করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান সম্পূর্ণরূপে একটা প্যাসিফিস্ট বা শান্তিপূর্ণ দেশ বা শান্তিবাদী পলিসি মেনে চলে। জাপানের সংবিধান, যেটা লেখা হয়েছিল 1947 সালে হিরোশিমা এবং নাগাসাকি পারমাণবিক বিস্ফোরণের ঠিক 2 বছর বাদে, সেই সংবিধানের 9 নম্বর ধারায় তারা পুরো দুনিয়াকে জানিয়েছিল, আমরা যুদ্ধ ত্যাগ করলাম, আমরা আর কোনোদিন সামরিক আক্রমণকারী হব না। আর তারা সে কথাও রেখেছিল 80 বছর ধরে। হ্যাঁ, প্রায় 3টে প্রজন্ম। তারপর কি এমন হলো ভেবে দেখুন। কোনো দেশ রাতারাতি কোনো সিদ্ধান্ত বদলায় না, বা 80 বছরের পুরনো নিয়ম বদলে ফেলতে পারে না, যদি না তার পিছনে থাকে কোনো বিশাল কারণ বা চাপ। তাহলে পর্দার আড়ালে আসলে কি চলছে? এই ডিলটা বোঝার জন্য আমাদের তাকাতে হবে আমেরিকার দিকে। বিশ্বের জিওপলিটিক্যাল অ্যানালিসিসরা বলছেন গোটা বিশ্ব এখন একটা ট্রানজিশন ফেজের মধ্য দিয়ে যাচ্ছে। এটা এমন একটা সময় যখন গ্লোবাল অর্ডারগুলো ভেঙে পড়ছে এবং নতুন কোনো সিস্টেম বা অর্ডার এখনো তৈরি হয়নি। 2026 সালের ইউএস ন্যাশনাল ডিফেন্স অ্যাটলাস মেটাফোরের কথা বলেছেন। এর সোজা মানে হলো আমেরিকা স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে আর তারা বিশ্বের পাহারাদারি কাজ করতে পারবে না। এমনকি 66 বিশ্ব সংস্থা থেকে তারা বেরিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করেছে। যখন বিশ্বের সবচেয়ে বড় পাওয়ার গ্লোবাল স্টেবিলাইজারের ভূমিকা থেকে পিছিয়ে আসে, তখন আঞ্চলিক শক্তিগুলোকে নিজেদের দায়িত্ব নিজেদেরই নিতে হয়। জাপান এবং ভারত ঠিক সেটাই করছে। এবার আসি এশিয়ার সমীকরণে। পরিস্থিতি এখন আর মোটেই শান্ত নেই। আমেরিকা এখন পাকিস্তানের সামরিক নেতৃত্বের দিকে ঝুঁকে আছে এবং এটা ভারতের জন্য বেশ চিন্তার কারণ। এর ফলে দক্ষিণ এশিয়ায় একটা সাউথ এশিয়ান ফিউজ বা বারুদের স্তূপ তৈরি হয়েছে। কাশ্মীর, জলবন্টন এবং ভারত চীন সীমা নিয়ে উত্তেজনা ক্রমশ বেড়ে উঠেছে। অন্যদিকে চীনের সামরিক শক্তি কিন্তু আর কোনো থিওরি নয়। মাত্র 4 বছরে চীনের ব্যালিস্টিক মিসাইল ফোর্স প্রায় 50% বেড়ে গেছে। ইউএস রিপোর্ট অনুযায়ী চীনের এই ব্যালিস্টিক মিসাইল ভারতের গভীরে গিয়ে আঘাত হানতে পারে। আর এর জন্যই ভারতকে নিউক্লিয়ার ডিটারেন্সের দিকে এগোতে হচ্ছে। একদিকে চীন ভারতকে ফেস করছে বর্ডারে, মানে স্থলপথে, অন্যদিকে জাপান সমুদ্রে। তাই জাপান এবং ভারতের এই চুক্তি আসলে কোনো চুক্তি নয়, একটা সার্ভাইভাল স্ট্র্যাটেজি। চলুন একটু জুম আউট করে দেখি। এই যে পরিস্থিতি, এটা কিন্তু শুধু এশিয়াতে হচ্ছে না, সারা বিশ্ব জুড়ে সামরিক বাজেট রেকর্ড ছুঁয়েছে। শুধুমাত্র 2023 সালেই এই সামরিক বাজেট ছিল
$2.443 ট্রিলিয়ন। ফেব্রুয়ারি 2026-এ নিউ স্টার্ট ট্রিটির মেয়াদ শেষ হয়ে গেছে, যার ফলে সারা বিশ্ব জুড়ে একটা তৃতীয় নিউক্লিয়ার এরা চালু হয়েছে। এর ফলে আমেরিকা, চীন ও রাশিয়ার মধ্যে ভয়ঙ্কর ত্রিমুখী অস্ত্র প্রতিযোগিতা চালু হয়েছে। নতুন নতুন ব্লক তৈরি হচ্ছে। একদিকে ন্যাটো, কোয়াড, অকাসের মতো সামরিক শক্তিগুলো একজোট হচ্ছে, অন্যদিকে ব্রিক্স সংগঠনে ইরান এবং সৌদি ইত্যাদি দেশগুলোকে সংযুক্ত করা হচ্ছে। আর এটা পশ্চিমাদের বিরুদ্ধে একটা গ্লোবাল সাউথ অ্যালায়েন্সের ইঙ্গিত দিচ্ছে। কিন্তু ইতিহাস কিন্তু কখনো রাতারাতি তৈরি হয় না। প্রথম বিশ্বযুদ্ধের আগেও 20 বছর ধরে নানান জোট তৈরি হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অপমান 20 বছর ধরে জার্মানিকে জ্বালিয়েছিল। এমনকি আমরা যদি আরো প্রাচীন ইতিহাস তথা মহাভারতের সময়কালে ফিরে যাই, তবে দেখব মহাভারতের যুদ্ধও কিন্তু একদিনে শুরু হয়নি। 14 বছর ধরে একটু একটু করে অন্যায় জমেছিল, এবং এই প্রতিটা ক্ষেত্রেই সাধারণ মানুষ কিন্তু জানতো না যে তারা ইতিহাসের মাঝামাঝি দাঁড়িয়ে আছে। এবার কিছু ডট আমরা কানেক্ট করি। জাপান 80 বছরের শান্তি ঘোষণা ভেঙে দিয়েছে। ভারত জাপান তথা চারিদিক থেকে সাবমেরিন কিনছে, অস্ত্র কিনছে। চীন দুপক্ষকেই সতর্ক করছে। ডুমসডে ক্লক 85 সেকেন্ড আগে দাঁড়িয়ে আছে। এগুলো শুধু খবর নয়, ইতিহাসের সংকেত। আসল প্যাটার্ন কিন্তু যুদ্ধ নয়, আসল প্যাটার্ন হলো প্রস্তুতি। সব ডটগুলো যদি আমরা কানেক্ট করি, তাহলে আমরা অ্যাকচুয়ালি কোথায় দাঁড়িয়ে আছি। আমি কিন্তু এখানে কোনো ভবিষ্যৎবাণী করতে আসিনি, আমি জানতে এসেছি আপনাদের কাছ থেকে। এই যে এতগুলো ঘটনা পর পর ঘটছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে গাজা হামলা, হাউতি অ্যাটাক, ইরান ইসরায়েল ইউএসের সংঘাত, ভারত পাকিস্তানের মধ্যে 1971-এর পরে সবচেয়ে বড় যুদ্ধ অপারেশন সিন্দুর, ভারত চীন সীমান্তের মধ্যে টেনশন, জাপান এবং ভারতের সাবমেরিন চুক্তি, এগুলো কি শুধুমাত্রই বিচ্ছিন্ন ঘটনা, নাকি অতীতের মতো আমরা বড় কোনো সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছি একটু একটু করে? আপনাদের কি মনে হয়, এটা কি স্রেফ একটা কোইন্সিডেন্স, নাকি ভয়ঙ্কর কোনো প্যাটার্ন? ইতিহাস হয়তো কখনো হুবহু রিপিট হয় না, কিন্তু ইতিহাস কখনো কারণ ছাড়া বদলায় না। আপনাদের মতামত জানান আমাদের কমেন্টে, এবং অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। এই সংক্রান্ত আরো ডিটেইল একটি ভিডিও আমরা আনতে চলেছি, সেখানে আমরা আরো ডিটেইলে এই গ্লোবাল জিওপলিটিক্যাল প্যাটার্নগুলো নিয়ে আলোচনা করব। তাই চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। নমস্কার।